হ্যালো বন্ধুরা, রিমার মিষ্টি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে করব ছোট রুই মাছের ভাপা। তাই কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। প্রথমে মাছের মধ্যে নুন, হালকা হলুদ আর তেল মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আবার কিছুক্ষণ পর চলে এসেছি, দিয়ে দিলাম সর্ষে বাটা, সাদা ও কালো সর্ষে বাটা দিয়েছি 2 চামচ, আর দিয়েছি 2 চামচ পোস্ত বাটা, আর দিয়ে দেবো টক দই। টক দইটা ভাপার মধ্যে দিলে দারুণ টেস্ট হয়, তাই টক দইটা একটু বেশি করে দিয়েছি। এরপর এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। আবার দিয়ে দেবো সব হালকা হালকা করে পরিমাণ মতো। আবার একটু দইগুলো দিলাম, কারণ দেখলাম যে কম হয়েছে। আবার দিলাম হলুদ, হালকা স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর দিলাম হালকা চিনি পরিমাণ মতো। এরপর এটাকে ভালো করে আবার মাখিয়ে নেব। এরপর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই ছোট মাছের ভাপা আমি প্রথম করছি, ইলিশ ভাপা আর তো খেয়েছি তাই। আর দিলাম তেল। এটাকে ভালো করে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেবো। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিলাম, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, এটার উপর চাপাবো, কিন্তু এটা ছোটো হয়ে গেল বলে চেঞ্জ করে দিলাম। যে টিফিন বাটিটা এরপর বসিয়ে আবার দিয়ে দেবো জল, আবার দিয়ে দিলাম জল। এইভাবে 20 থেকে 25 মিনিট ভাপে হবে। যে প্রায় হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকম টেস্টি হয়েছে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এরকম ছোট মাছের ভাপা। একঘেয়েমি ঝাল ঝোল খেয়ে তো আর ভালো লাগছে না, তাই এইভাবে নতুনভাবে করে দেখলাম, দারুণ টেস্ট হয়েছিল। যে দারুণ খেতে লাগছিল। সাদা ভাত আর এই মাছের ভাপাটা যা জমে যাবে পুরো একদম। খেয়ে দেখলাম দারুণ টেস্ট হয়েছে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেন। আমার আজকের এই সুন্দর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। নিয়ে আসবো আবার নতুন নতুন ভিডিও। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।